আপসে কি করে, ইকতাতালু, লড়াই শুরু করে, যুদ্ধ শুরু করে দেয়। ইকতেতাল মানে শুধু মুখিক লড়াই নয়, মুখের লড়াই নয়, গালাগালি ঝগড়া নয়, বরং ইকতাতালু, সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে। এই দিক থেকে অস্ত্র চলছে, ওই দিক থেকে অস্ত্র। যেমন ফিতনার জামানাগুলিতে ফিতনা হয়েছে যুদ্ধের বিভিন্ন, আজকেও হচ্ছে। রাজনৈতিক দলগুলি যেসব দেশে গণতান্ত্রিক রাজনীতি রয়েছে, মারামারি চলছে, দুই এদিকে মুসলিম ওইদিকে মুসলিম। আল্লাহ পাক তাদের সম্পর্কে যারা মুসলিম হয়ে একে অপরকে খুন করছে, যদিও কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনার ওপর খুন করার জন্য 5টি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তারপরেও বলছেন যে ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিন, এরা মুমিন, কাফের বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। ইকতাতালু, সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে। তাহলে তাদেরকে আল্লাহ মুমিন বললেন, কাফের বললেন না। কিন্তু মুমিনের সাথে যেহেতু কাবিরা গুনাহ করছে, সেজন্য তারা বড় ফাসিক। মারামারি করছে, লড়াই করছে, সেজন্য তারা ফাসিক। আর ফাসিকের যে শাস্তি পানিশমেন্ট রয়েছে দুনিয়া আখিরাতে, তা আল্লাহ পাকের কাছে রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম, নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই, সুতরাং মুমিনদের মধ্যে লড়াই যুদ্ধ বেঁধে গেলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইবার করে আখ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এখানে। কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রসঙ্গ কিন্তু লড়াই, দুই দিক থেকে লড়াই চলছে। আর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা, এরা হচ্ছে একে অপরের ভাই, এখনো ভ্রাতৃত্ব টুটেনি, নষ্ট হয়নি। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ে, দুই দলে যে লড়াই চলছে, দুটো এই দল ওই দল, এরা ভাই এক অপরের, সুতরাং তাদের মাঝে মীমাংসা করে দাও। তাহলে হত্যার গুনাহ, খুন করার গুনাহ এত বড় গুনাহ, যে গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল সূরা ফুরকানের শেষ রুকুতে উল্লেখ করেছেন শিরকের পরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। 3টি কাবীরা গুনাহের কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটি হচ্ছে শিরক, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন যদি হয় তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে না। আর মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া হুসেন, ইয়া আলী, এসব করে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে উদ্ধার করতে পারে। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আর খুন করে না, কোন মানুষকে খুন করে না মুসলিম মুমিন। ওয়ালা ইয়াজনুন, আর জিনাও করতে পারে না। আল্লাহ পাক বলছেন 3টি গুনাহ। তাহলে খুনের গুনাহ কত বড় গুনাহ। তারপরেও যারা একে অপরকে খুন করে তাদেরকে কি বলেছেন? যে একে অপরের ভাই বলেছেন। আর এখানে নামাজের যখন প্রসঙ্গ আসলো সূরা তওবায়, তখন আল্লাহ পাক কি বললেন? যদি নামাজ কায়েম করে তাহলে ফাইখওয়ানুকুম, তাহলে তোমাদের দ্বীনি ভাই, না হলে দ্বীনি ভাই নয়। চিন্তা করলেন তাহলে জেনা করা, খুন করার গুনাহ কত বড় গুনাহ। তার চাইতে বড় গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা। তাহলে বেনামাজির গুনাহ হচ্ছে শিরকের গুনাহ সমপরিমাণ। একজন কবর মাজারে সিজদা করছে বা প্রতিমা পুতুলকে সিজদা করছে, আর একজন নামাজ পড়ে না, সমান গুনাহ, সমান গুনাহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির পরে, তার এই কিতাবটি বাংলায় আমি অনুবাদ করেছিলাম 1994-95, আজকে থেকে অনেক দিন আগে, 1995। তার মানে হয়ে গেল প্রায় কতদিন? 14-15 বছর। তো নামাজ ত্যাগের বিধান বাংলায় নাম, আরবিতে হচ্ছে হুকম তারিকিস সালাহ। এতে খুব সুন্দর করে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং এই বই পড়ে অনেক বেনামাজি হেদায়েত হয়েছে। কারণ জানতো না আমাদের দেশের মানুষ যে বেনামাজির এত শাস্তি রয়েছে, দুনিয়া এবং আখিরাতের শাস্তি। বেনামাজি এত নিকৃষ্ট, বেনামাজি মুশরিকের সমান, বেনামাজি নাস্তিকের সমান, বেনামাজি ফেরাউনের সমান, বেনামাজি হামান আর কারুনের সমান, জানতো না। এই কিতাব পড়ে দুনিয়া এবং আখিরাতের যে বেনামাজির বিধান রয়েছে তা পড়ে অনেককে আল্লাহ পাক হিদায়াত করে। শুধু সৌদি আরবে না, এই বই সৌদি আরবের এমন কোন ইসলামিক সেন্টার নেই, প্রায় 200-র বেশি ইসলামিক সেন্টার আছে সৌদি আরবের বিভিন্ন ছোট বড় শহর মিলিয়ে। প্রায় 25টার বেশি ইসলামিক সেন্টার শুধু রিয়াদ শহরে আছে। প্রায় ইসলামিক সেন্টারে এই বই পাবেন আপনি, এবং অধিকাংশ ইসলামিক সেন্টারগুলি থেকে এই কিতাবটি ছেপেছে, হুকম তারিকিস সালাহ। বাংলা ভাষায়, ইংরেজিতে রয়েছে, উর্দুতে রয়েছে, ইন্দোনেশি ভাষায় রয়েছে, বিভিন্ন ভাষায় এই কিতাবটি রয়েছে। এই কিতাব বাংলাদেশেও আমাদের ভাইরা অনেকদিন আগে ছাপিয়েছেন, এই বইটি দেখেছি। 2টি সংস্করণ বাংলাদেশে দেখেছি আমি। তারপরে পশ্চিমবঙ্গে এই কিতাবটি ছেপেছে, আর আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এর দ্বারা অনেকেই নামাজ যে ত্রুটি ছিল সেসব ত্রুটি থেকে মুক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়েছে।
এতে রয়েছে যে বেনামাজির দুনিয়ার হুকুম কি আর আখিরাতের হুকুম কি। তো বেনামাজির হুকুম সম্পর্কে বলার জন্য কয়েকটি আয়াত বললাম, আর তারপরে দু একটি হাদিস শোনাই। সময় শেষ হতে যাচ্ছে, আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে পুরা করা হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, কি বলেছেন তিনি, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ মুসলিম, বাইনার রাজুলি মানে মুসলিম মানুষ, কারণ অন্য হাদিসে রয়েছে বাইনাল আবদি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে as-সালাহ, নামাজ। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরক কুফরি একদিকে রাখে, আর একদিকে হচ্ছে একজন নামাজি মানুষকে রাখেন। পার্থক্যকারী হচ্ছে as-সালাহ, নামাজ পার্থক্যকারী। নামাজ পড়লে মুসলিম, আর নামাজ না পড়লে মুসলিম নয়। শিরক কুফরিতে লিপ্ত হলো, শিরক কুফরিতে লিপ্ত হলো, কুফরিতে লিপ্ত হলো এই জন্য এমন একটি ইসলামের মৌলিক বিষয়কে ছেড়ে দিল যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি, যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি। আর শিরক এই জন্য যে সেই ব্যক্তি প্রবৃত্তির পূজা করলো, প্রবৃত্তির পূজা করা, মন চায় না নামাজ পড়তে, মন চায় ঘুমাতে, মন চায় খেলা দেখতে, মন চায় বসে থাকতে, মন চায় না মসজিদে যায়, মন চায় রাস্তায় বসে থাকতে, যাব না, এটি হচ্ছে প্রবৃত্তির পূজা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তি, হাওয়া মানে প্রবৃত্তি, আরবি ভাষা হাওয়া, ইত্তেবাই শাহওয়াত, প্রবৃত্তিকে তারা ইলাহ, উপাস্য, মাবুদ বানিয়ে ফেলেছে। তো যেই ব্যক্তি প্রবৃত্তিকে মাবুদ, উপাস্য বানালো, সে মুশরিক নয়? তো প্রবৃত্তিকে যেহেতু সে মাবুদ, উপাস্য বানালো বেনামাজি, সেজন্য সে মুশরিক। এবং সেই ব্যক্তি যেহেতু ইসলামের এমন একটি বিষয়কে ত্যাগ করলো যে বিষয়টি ত্যাগ করা হচ্ছে কুফরি, সুতরাং সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনাল আবদে বা বাইনার রাজুলি ও বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা হচ্ছে কুফরি কাজ, শিরকি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কোরআনে কারীমের পরে সহিহ বুখারীর স্থান, তারপরে সহিহ মুসলিমের স্থান। সহিহ মুসলিমের সমস্ত হাদিস সহিহ, এই জন্য সহিহাইন বলা হয় বুখারী মুসলিমকে। একটি কথা এর আগে বলেছি যে বেনামাজিদের কাফের হওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কি ছিল? ইজমা ছিল, মানে সর্বসম্মতি ক্রমে বেনামাজিকে তারা কাফের মনে করতেন। এর দলিল শুনেন, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তাবেঈ, তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু, কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, নামাজ ছাড়া, নামাজ ব্যতীত রেখে, নামাজ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। ফাসিকি মনে করতেন। তাহলে রোজা ছেড়ে দেওয়া ফাসিকি মনে করতেন, যাকাত ছেড়ে দেওয়া, যাকাত দিচ্ছে না, বকিলি করছে, অস্বীকার নয়, অস্বীকার যে কোনো বহু মাসলা মাসাইল রয়েছে। পর্দা করে না ফাসিক, পর্দা করে না স্ত্রীকে ফাসিক, কিন্তু নামাজ ছেড়ে দিলে তারকুহু, শব্দগুলির ওপর একটু লক্ষ্য করেছেন কিনা? আগের মুসলিম শরীফের হাদিসে কি রয়েছে? তারকুস সালাহ রয়েছে। তারক মানে কি? তরক করা মানে ছেড়ে দেওয়া।